নবী শোনেন, আল্লাহ যে এখন আবার আর একটা কথা জিজ্ঞেস করলো, কি আপনার ঠোঁটটা যে ফাটা, এটা কি ঘটনাটা কি? আপনার কপালটা ফাটা, এটা কিসের ঘটনা? নবী আমার বলছিল, মুসা রে, এ কপাল আর ঠোঁট ফাটার কারণে আল্লাহ তার বাড়িতে আমার লয়ে গেছে। কেন? আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের মাঠের একটা ছেলে প্রথম একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটাইছে। এই মাথাটা পাথরে আঘাত দিয়ে ফাটাই দিয়েছে। এই ফাটা আর এই আঘাতের কারণে আল্লাহর বাড়িতে ঘুরে আসলাম। মুসা, আমার উম্মত যখন গাজীপুর চৌরাস্তায় বসে, বগুড়া বাজার না, বগুড়া বাজারে বসে, এই গাজীপুরের ঐতিহ্যবাহী একটা জায়গা, সবচেয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি চলে, সবচেয়ে বেশি ব্যবসায় লাভবান, বাংলাদেশটাকে আল্লাহ সচ্ছল রাখে এই গাজীপুরের টাকা দিয়ে। গাজীপুরকে মাইনাস করা যাবে না। আর গাজীপুরের যে বান্ডিল বান্ডিল টাকা কভার বান বইলে নিয়ে ওহেলে রাখে। টাকশাল গাজীপুর না, ভুলে যান কেন? খালি রাস্তা বন্ধ করে দিলে টাকা বন্ধ। আপনাকে অনেক ক্ষমতা, ইনশাল্লাহ বলেন। সব ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে গেলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, 30টা রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। বাবা, যতটুকু সময় 1.5 ঘন্টার উপর আলোচনা করলাম, যদি একটা কথা ভালো লাগে তার উসিলা দিয়ে বলছি, একটা লোক উঠবেন না, আমার পরে বড় বড় বক্তা আছে। এখন আমি জান্নাতে সেই নবীর একটা নিশান, নবীর একটা আলামত। আল্লাহ বলেন, যারা হাফেজ কোরআন হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে আমার নামের থেকে একটা নাম দিয়ে দেয়, সেটা হলো হাফেজ। ওই হাফেজদেরকে মাদ্রাসা থেকে একটা জিনিস দেয়, সেটা হলো রসুলের পাগড়ি। এই পাগড়ি অনুষ্ঠান যারা চাইছে, দেখবেন আপনার সন্তান আলেম হবে, আপনার ছেলে মেয়ে আলেম হবে ইনশাল্লাহ। আমি বললাম দুর্গা মারহাবা। একজন ওঠা বসা করবেন না, অতিথি বৃন্দ আছে, সবাই 1 মিনিট করে কথা বলবে। আগে পাগড়িটা দিয়ে লই নাকি তাড়াতাড়ি 1 মিনিট সময় পাগড়ি পরে দেখ। আগে অতিথি বৃন্দ তার নাম বলেন তবে। সম্মানিত মুসলিয়ান কেরাম, আমরা এই পর্যায়ে আমাদের কাঙ্ক্ষিত বক্তা, সারা দেশের আলোর সৃষ্টিকারী বক্তা জনাব মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব দীর্ঘ আলোচনা উপস্থাপন করেছেন। আল্লাহ পাক ওনার বয়ানে জবানে বারাকা দান করেন। সকল